হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল 29 রোজা, 30শে মার্চ রবিবার। তো সকাল সকাল আমরা আর কি রওনা হয়ে গেছি। সেহরি খাওয়ার পর আর আমরা শুই নেই, নামাজটা ফজরের নামাজ পড়ে আমরা রওনা হয়ে গেছি গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখন আমরা নদী পার হইতেছি ট্রলার দিয়ে। আর আমার শ্বশুরবাড়িতে যেতে হলে বাংলাবাজার থেকে বা চিতুলা থেকে ট্রলার নিয়ে আর কি নদী পার হইতে হয়, তারপর আমার শ্বশুরবাড়িতে যেতে হয়। আর নদীতে আসলে আমার ভালোই লাগে, ট্রলারে যখন ঢেউগুলো আসে একটু ভয় লাগে বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের সাথে করে নিয়ে যেতেছি সেজন্য আমার একটু ভয় লাগে। কিন্তু এমনিতে ঢেউয়ের যে ট্রলারটা ঝুলে ওটাতে আমি অনেক এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার ছেলেমেয়েরও এনজয় করে এটা। আর সাজিদ তো খুবই পছন্দ করে যখন ঢেউ এসে মানে ট্রলার অনেক উপরে ওঠে আবার নিচে নামে, তো এটা সাজিদ খুবই পছন্দ করে। তো এই যে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা নদী পার হয়ে গেছি। আর এখন আমরা নেমে যাব। আর সবাই আর কি টলি গাড়ি দিয়ে গেছে, আমারই শুধু সাদির আব্বু হাঁটায় নিতেছে, কারণ আমার শরীরটা ভালো না। আর টলিতে আঁকা বাঁকা রাস্তা, মানে উঁচু নিচু রাস্তা, তো সেজন্য দেখা গেছে যে আমি ব্যথা পেতে পারি পেটে। সেজন্য আর কি সাদির আব্বু বললো যে না, তুমি হেঁটেই চলো, সাথে আমিও যাব। তো আমার জন্য সাদির আব্বু হেঁটে যাইতেছে যাতে করে আর কি আমার শরীরটা বেশি অসুস্থ না হয় সেজন্য। আর এদিকে যে মরিচ গাছে এত মরিচ পেকে আছে, মানে সব মরিচগুলো পেকে গেছে দেখে আমি তো এত ভালো লাগতেছিল। আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। সাদির আব্বু আমার সাথে হাঁটে, অনেক দূর যায়, গিয়ে দাঁড়ায়, তারপর আবার ডাক দেয়, আবার আমি তাড়াতাড়ি করে হেঁটে যাই। তো আবার দেখা গেছে দুজনে হাঁটতে হাঁটতে আবার সাদির আব্বু মানে আমাকে রেখে চলে যায়, আর আমি পিছন দিয়ে ভিডিও করতে থাকি। তো এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু অনেক বাতাস ছিল ওদিনকা, খুব ভালো লাগতেছিল হাঁটতে, অত বেশি খারাপও লাগতেছিল না। কিন্তু প্রচুর রোদ ছিল, দেখে মনে হইতেছে যে দুপুর হয়ে গেছে। আমি তো প্রায় সাদির আব্বুরে বলেই ফেলছি যে তুমি আমারে একটু কষ্ট করলে মানে কি হইতো, তুমি আমার হাঁটায় কষ্ট করে ভর দুপুরবেলা নিয়ে যেতেছো। ভর দুপুরবেলা কই, মাত্র 9টা বাজে। মানে আমি যে এত রোদে দেখে আমি মনে করছি যে অনেক অনেক মানে বেলা হয়ে গেছে। যাই হোক, ওদিনকে অনেক গরমও ছিল, যেমন অনেক বাতাসও ছিল। আর এখানে যে ভুট্টা ক্ষেত, আর ভুট্টা খেতে মনে হচ্ছে কিছুক্ষণ বৈশা জিরায় নেই। আর এদিকে সাদির আব্বু অনেক দূর গিয়ে আবারও ডাক দিতেছে আমাকে যে তাড়াতাড়ি আসো। তো হাঁটতে হাঁটতে আমরা দুজনে বাড়িতে চলে আসছিলাম। তো ওদিনকার তেমন কোনো ভিডিওই করিনি, এটা ছিল ঈদের দিন সকালবেলা। তো ঈদের দিন সকালবেলা সাদির আব্বুর সাথে সাজিদ নামাজ পড়তে চলে যেতেছে, ঈদের নামাজ। আর এদের সাথে আমার ননদের ছেলেও যেতেছে। আর এখানে সাজিদ চলে এসে আবার টাকা নিতে, কারণ ও ওইখানে কিছু খাবে, সেজন্য ও টাকা নিয়ে তারপরে গেছে। আর এটা ছিল ঈদের দিন বিকালবেলা। তো আমার দেবরের ছেলে আর কি কান্না করতেছিল, আর সাদির আব্বু, আমার দেবর, ওরা সবাই আর কি মাঠে খেলাধুলা করতেছিল, ক্রিকেট খেলতেছিল। আর আমার দেবরের ছেলেও ওর বাবার জন্য দেখা গেছে অনেকক্ষণ দেখে নেই তো। আর তারা সেই নামাজ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে যে বের হয়েছে, আর আসেনি। পরে বিকাল দিকে ওই নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। আর এটা ছিল ঈদের পরের দিন। তো ঈদের পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যেতেছি বাচ্চাদের নিয়ে, কারণ ঈদ তো শ্বশুরবাড়িতে সবার সাথে করলাম, খুবই আনন্দ হয়েছে। কিন্তু আমি তেমন কোনো ভিডিওই করি নাই। এখন দেখা গেছে যে বাবার বাড়িতে যেতে হয়, কারণ আমার নানির বাড়িতে, আমার এখান থেকে গিয়ে সোজা আমার নানির বাড়িতে যেতে হবে। আমার ছোটো মামা আর কি সবারই দাওয়াত দিচ্ছে, সেজন্য। তো আমার মায়, খালা, হেরা সবাই আমার জন্য বসে আছে, বারে বারে সকাল থেকে ফোন দিতেছে যে তুমি না আসলে আমরা যাবো না। তো ভাবলাম যে না যাই, আনন্দ হবে। আসলে আমার নানু বাসায় গিয়ে অনেক অনেক আনন্দ হয়েছে, কিন্তু আমি তেমন কোনো ভিডিও করিনি। আর এই যে রাত্রেবেলা আমাদের বাড়ির মসজিদটা এত সুন্দর সাজাইছে, মাশাআল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছিল, যেমন মনে হয় বিয়ে বাড়িতে। আর ঈদের মধ্যে আসলে অনেক মজা হয়েছে। আমি তেমন কোনো ভিডিওই করিনি, আর শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলাম। আমার বাবার বাড়িতে গিয়ে তো এই যে একটুকে আমি লাস্ট বের হয়েছি, তারপরে সারাদিন শোয়ার মধ্যেই ছিলাম, এতটা খারাপ অবস্থা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ
থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।